দেবাদিদেব মহাদেব, যিনি নীলকণ্ঠ নামে পরিচিত। কিভাবে তার এই নীলকণ্ঠ নাম হলো, আমরা আজকের গল্পে সেটাই শুনব। একবার দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য একটি চুক্তি হয়। তারা ঠিক করে সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করা হবে, যা তাদের অমরত্ব দান করবে। মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকীনাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। দেবতারা একদিকে এবং অসুররা অন্যদিকে দাঁড়িয়ে মন্থন শুরু করে। সমুদ্র মন্থনের সময় বিভিন্ন জিনিস উত্থিত হয়: কামধেনু গরু, ঐরাবত হাতি, লক্ষ্মী দেবী, চন্দ্র, পারিজাত বৃক্ষ ইত্যাদি। তবে মন্থনের এক পর্যায়ে সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর বিষ উত্থিত হলো, যার নাম হলাহল। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি সৃষ্টির সবকিছু ধ্বংস করতে সক্ষম। বিষের তীব্রতা দেখে দেবতারা এবং অসুররা ভীত হয়ে পড়ে। তারা জানতো না কিভাবে এই মহা বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। তারা তখন মহাদেব শিবের শরণাপন্ন হলেন। শিব, যিনি সর্বদা জগতের মঙ্গল কামনা করেন, সাহায্যের জন্য রাজি হন। তিনি সেই ভয়ঙ্কর বিষ নিজেই পান করার সিদ্ধান্ত নেন। শিব বিষ পান করার আগে দেবী পার্বতী তাকে বাধা দেন। তিনি শিবকে বলেন, প্রভু, এই বিষ আপনার জীবন নাশ করতে পারে, আমি তা সহ্য করতে পারবো না। মহাদেব মৃদু হেসে বলেন, দেবী, এই সৃষ্টিকে রক্ষা করা আমার দায়িত্ব। এই বিষ যদি আমি না পান করি তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। চিন্তা করো না, আমি কোনো ক্ষতি হতে দেব না। এরপর শিব বিষ পান করেন। তবে তিনি বিষ গিলে ফেললেন না, তার কণ্ঠে ধরে রাখেন। বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকে মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। বিষ পান করার পর শিব ধ্যানে বসেন এবং বিষের তেজকে দমন করেন। তার এই আত্মত্যাগে সমগ্র বিশ্ব রক্ষা পায়। দেবতারা এবং অসুররা শিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমুদ্র মন্থনের পর অমৃত উত্থিত হয়, যা দেবতাদের অমরত্ব প্রদান করে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় শিবের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনা আমাদের শেখায়, শিব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি বিশ্ব রক্ষকও। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি অন্যের কল্যাণে আত্মত্যাগ করতে প্রস্তুত। মহাদেবের নীলকণ্ঠ রূপটি তাই ত্যাগ এবং দায়িত্বের প্রতীক। শিবের এই গল্প আমাদের স্মরণ করায় যে প্রকৃত নেতা হলেন সেই ব্যক্তি যিনি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য কাজ করেন। এভাবেই মহাদেব শিবশঙ্কর হয়ে উঠলেন নীলকণ্ঠ। আজকের গল্পে এখানে